আমাদের ভালো লেগেছে যে এক বর্ষের ব্যক্তিত্ব, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তিনি আজকে আমাদের এখানে আছেন। তার প্রতি আমার প্রণাম থাকলো, শ্রদ্ধা থাকলো। যারা বর্ষের ব্যক্তিত্ব তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। তাহলে সবাই আসুন, একটি কর্মযোগে আমরা সামিল হয়েছি। আমাদের আশীর্বাদ শুভেচ্ছাকে পাথে করে নিয়ে আমার 2011 সালের আগে আরো 3বার আমাকে নির্বাচনে যোগ্য আমাকে অবতীর্ণ হতে হয়েছিল। আমি 3বারই পরাজিত হয়েছিলাম, কিন্তু কখনো মাটি ছেড়ে পালিয়ে যাই। 2011 সালের আগে 2008 সালে আমরা তিস্তার পঞ্চায়েত নির্বাচনের প্রথম আমাদের দলের প্রতীকী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা পঞ্চায়েত সমিতিরা দখল করতে পেরেছিলাম। 12টি গ্রাম পঞ্চায়েতে 11টি গ্রাম পঞ্চায়েতে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। এবং 2011 সালে কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থেকে মানুষের আশীর্বাদ শুভেচ্ছাকে পাথে করে দেয় মাননীয় আজকে তিনি মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী বাংলার, তিনি সামগ্রিকভাবে কল্যাণকে কিভাবে ত্বরান্বিত করা যায়, যার স্বপ্ন, যার ধ্যান, যার জ্ঞান, তিনিও 2011 সালে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে, অনেক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে তিনি 2011 সালে তিনি প্রথম হচ্ছে যে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়েছিলেন বলে আমরা এর আগে যারা দায়িত্ব নিয়েছিলেন কি কাজ করেছে আমরা দেখেছি, কিন্তু উনি দায়িত্ব আসার পর থেকে গ্রাম বাংলাকে উন্নয়নটাকে সংগঠিত করেছেন। এটা অভিনব, এবং এই অভিনবত্বের সুবাদে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অধিবাসী হিসাবে আমি প্রায় হাঁটতাম, হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। কাদা রাস্তার মধ্যে পার হয়ে যেতে হতো। আজকের আপনি দেখুন, আমরা দায়িত্ব আসার পর থেকে প্রায় অঞ্চলগুলোতে কোথাও ডবল সেলিং, কোথাও কংক্রিটের, কোথাও পিচের, এগুলো কি করবার চেষ্টা করেছে। এছাড়া নদী বেষ্টিত এলাকায় জেটি থেকে আরম্ভ করে কিছু ব্রিজ আমরা করেছি, যাতে কোনো মতে করে কাদা আমাদের অতিক্রম করতে না হয়, কাদায় মানে আমাদের যেতে না হয়। এটা বিভিন্ন ভাবে একসঙ্গে সব করতে না পারলে বিভিন্ন এলাকা থেকে যারা প্রতিনিধিত্ব করে, এখানে বিমান বাহিনী মন্ডলের দায়িত্ব আছে, তার নেতৃত্বে গোটা শ্রীধরনগরের কর্মযজ্ঞের ক্ষেত্রে আমরা বারবার বঞ্চিত হলেও কাজের ক্ষেত্রে আমরা কখনো বিরূপ প্রতিক্রিয়া দেখাই। আর এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। তিনি যা বলেন তা করেন। আর সবচেয়ে অভিনবত্বের ব্যাপার, এটা অন্য কোথাও দেখতে পাবেন, মমতা ব্যানার্জির কাছে সাদা